শুরুতেই আমাদের দেখানো হয় মিডিল ক্লাস পরিবারের রামালিঙ্গনকে। সবাই তাকে রিস্কি রামালিঙ্গন বলে, কারণ তিনি কোনো কাজে কখনো রিস্ক নেন না, রিস্ককে প্রচণ্ড ভয় করেন। রামালিঙ্গনের একমাত্র ছেলে শিবা। একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় শিবার মা মারা যায়। তখন থেকে তিনি কোনো প্রকার রিস্ক নেয় না। শিবার বাবা শিবাকে একটা ভালো স্কুলে পড়াশোনা করায়। শিবা ছিল অত্যন্ত মেধাবী। শিবার বাবা শিবাকে রোজ স্কুলে রেখে আসে এবং নিতে যায়। শিবার যেন কোনো প্রকার ক্ষতি না হয়, তাই কারোর সাথে খেলতেও দেয় না। এরপর শিবার সাথে বন্ধুত্ব হয় তাদের নতুন প্রতিবেশী রাজীবের সাথে। রাজীবের বাবা একজন উচ্চমানের আইপিএস পুলিশ অফিসার। তিনি চান তার ছেলে রাজীবও বড় হয়ে তার মতো একজন ভালো মানের পুলিশ অফিসার হোক। এই জন্য রাজীবের বাবা রাজীবকে ছোট থেকেই পুলিশের সব ধরনের ট্রেনিং দিতে থাকে। রাজীবের এসব ট্রেনিং শিবা লুকিয়ে লুকিয়ে দেখে এবং তার এসব শেখার ইচ্ছে হয়। তাই শিবা লুকিয়ে লুকিয়ে রাজীবের একটা রুবিক্স কিউব চুরি করে নেয় এবং নিজে নিজেই শিখে তা আবার লুকিয়ে দিতে যায়। আর তখনই রাজীবের বাবা শিবাকে দেখে ফেলে। রাজীবের বাবা শিবাকে বলে, তুমি জানো এটা কি? শিবা বলে, হ্যাঁ আমি জানি, এটার নাম রুবিক্স কিউব, আর আমি জানি এটা কিভাবে করতে হয়। এটা শুনে রাজীবের বাবা অবাক। তাই তিনি দুইটা রুবিক্স কিউব শিবা ও রাজীবকে দিয়ে কম্পিটিশন করতে বলে এবং শিবা জিতে যায়। এরপর থেকে রাজীবের বাবা শিবা ও রাজীব দুজনকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিতে থাকে। একদিন রাজীবের বাবা রাজীব ও শিবা দুজনকে বাজারে নিয়ে যায়, আর অনেক কিছু খাওয়ার পর রাজীব ও শিবা দুজনের চোখ বন্ধ করতে বলে এবং বলে, বাজারে কি কি দেখলে দুজনেই বলো। কিন্তু তারা ঠিকঠাক কিছু বলতে পারে না। সেদিন রাজীবের বাবা দুজনকেই ফটোগ্রাফি মেমোরি ট্রেনিং দেয়। এভাবেই চলতে থাকে তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং। একদিন স্কুলে শিবা দেখে রাজীব লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। শিবা রাজীবকে বলে, মায়া, প্রেম মানুষের সর্বোচ্চ শক্তি, নয়তো সর্বোচ্চ দুর্বলতা হয় রাজীব। রাজীবের বাবা হঠাৎ একদিন শিবাদের স্কুলে আসে। রাজীবের বাবা একটা কনস্টেবলকে পকেট মারে অভিনয় করতে বলে। সেই কনস্টেবল বলে, স্যার, রাজীব অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে তো বড় ডাক্তার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাতে পারেন, এই পুলিশের ট্রেনিং দেওয়ার কী দরকার? রাজীবের বাবা বলে, দুষ্কৃতিকারীরাও ধীরে ধীরে অনেক বুদ্ধিমান হয়ে যাচ্ছে, তাই পুলিশেও বেশি দক্ষ পুলিশ অফিসার দরকার। রাজীবের বাবা সেই কনস্টেবলকে পকেট মারের অভিনয় করতে বলে। তখনই শিবাদের স্কুল ছুটি হয়। শিবাদের স্কুল ছুটি হলে তারা একসাথে বাইরে আসে। তারা রাজীবের বাবাকে দেখতে পায়। রাজীবের বাবা শিবাদের বলে, আজ তোমাদের দুজনের ফটোগ্রাফি মেমোরি পরীক্ষা হবে। 10 সেকেন্ডের জন্য চারদিকে দেখো, এবার চোখ বন্ধ করে বলো কে কি দেখলে। তারা 10 সেকেন্ডের জন্য চারদিকে দেখে। এবার রাজীব চোখ বন্ধ করে সব কিছু বলতে থাকে। একজন মুচি জুতা সেলাই করতেছে, একজন মধ্যবয়স্ক মানুষ বিড়ি ঠোকাচ্ছে, একজন বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং একজন কালো জ্যাকেট পরা মানুষের পকেটের দিকে চেয়ে আছে। সে অবশ্যই পকেটমার। রাজীবের বাবা অনেক খুশি যে রাজীব সব কিছু বলতে পারছে। এদিকে শিবাকে বলে, তুমি কি কি দেখলে? এবার শিবা সেম সব কিছু বলে এবং বলে, সেই কালো জ্যাকেট পরা ব্যক্তিটির একদিকে পকেট ঝুলে আছে, হয়তো বন্দুক আছে। তার চুলের কাটিং, তার দাড়ির স্টাইল, আর আমি স্কুলের সামনে পুলিশের গাড়ি দেখেছি, সে আপনার বন্ধু হয় আঙ্কেল। এটা শুনে রাজীবের বাবা পুরোই অবাক। সব কিছুতেই শিবা জিতে যাচ্ছে দেখে রাজীবের অনেক রাগ হতে থাকে। সে মনে মনে একটা প্ল্যান করতে থাকে। আপনাদের সকলকে একটা কথা বলি, শিক্ষা আর সুশিক্ষা অনেক পার্থক্য। অযোগ্য নেতার জন্য রাজ্য নষ্ট, যার জন্য হয় গরিবদের কষ্ট। ফটোগ্রাফি মেমোরি শেষে তারা বাড়িতে যায়, আর বিকেলবেলা শিবা ও রাজীব দুজনে দাবা খেলতে থাকে। হঠাৎ রাজীবের বাবা রাজীব বলে ডাকে। রাজীব সেখানে গিয়ে দেখে কেউ তার বাবাকে ছুরি মেরে চলে গিয়েছে। রাজীব ও শিবাকে পুলিশ জিজ্ঞাসা করে, জেরা করে, সন্দেহ করে। তাই শিবার বাবার এক পুলিশ বন্ধু তাকে বলে শিবাকে নিয়ে অন্য দূরে কোথাও চলে যেতে। শিবা যেন কোনোদিন কোনো রিস্ক না নেয়,
কখনো পুলিশ না হয় কোথায় নেয় শিবার কাছ থেকে এবং শিবাকে নিয়ে ইন্ডিয়া থেকে সোজা সিঙ্গাপুরে চলে যায়। এবার আমাদের দেখানো হয় কয়েক বছর পর শিবা ও তার বাবা সহ একটা সুপার শপ চালায়। সেখানে কিছু তামিল প্রবাসী তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া নিয়ে আন্দোলন করতেছে। এরপর সেখানে গণেশ নামে একটা লোক এসে তাদের বলে, আন্দোলন চিল্লাপাল্লা বন্ধ করো, আমার একটা পরিচিত তামিল পুলিশ আছে, আমি তার সাথে কথা বলি, সাহায্য চাই, দেখি কি করা যায়। সেই পুলিশের সাথে গণেশ কথা বলে, কিন্তু সেই পুলিশ অফিসার কোনো প্রকার সাহায্য করতে পারে না। তারপর আমরা দেখি শিবা একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছে এবং গ্লাস ভেঙে সিকিউরিটি গার্ডদের মেরে পাসপোর্ট নিয়ে সে প্রবাসীদের দেয়। এবার আমাদের দেখানো হয় চাইনিজ কোম্পানি তারা ইন্ডিয়াতে আর ব্যবসা করতে চাচ্ছে না। ইন্ডিয়ার ফরেন মিনিস্টার অরুন্ধতী মোহনের জন্য চাইনিজ কোম্পানিগুলো লস হচ্ছে, তাই তারা সবাই মিলিয়ে ইন্ডিয়া ফরেন মিনিস্টার অরুন্ধতীকে মেরে ফেলার পরিকল্পনা করে। এদিকে শিবা তার মার্কেটের পণ্য একটি বাসায় ডেলিভারি করতে এসে দেখে একটি গরিব মেয়ে মেডিকেল রিসার্চ পেপার ও টাকার সমস্যা নিয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলছে এবং কান্না করতেছে। শিবা সেই মেডিকেল পেপার হ্যাক করে তার সমস্যার সমাধান করে দেয়। এটা দেখে পটে যায় আমাদের হিরোইন আসমিতা। আসমিতা সকল বান্ধবীর জন্য 1 ঘন্টার জন্য রিসার্চ পেপার হ্যাক করে দেয় শিবা। এদিকে সাধারণ মানুষের বিভিন্ন গ্যাস কোম্পানিতে জব পাইয়ে দেয়। এভাবেই চলতে থাকে শিবার জীবন। একদিন হঠাৎ গ্যাস কোম্পানি ব্লাস্ট হয়, বীভৎসভাবে মারা যায় অনেকে, সাথে মারা যায় শিবার পরিচিত কাছের মানুষগুলো। শিবা এই গ্যাস ব্লাস্টের কারণ খুঁজলে খুঁজে পায় জোসিফ নামে একজন আর্টিস্টকে। জোসিফ কোম্পানিতে রং করার সময় রঙের সাথে নিউক্লিক অ্যাসিড মিক্স করছে। শিবা তাকে মারে আর বলে, বলো কার কথায় এ কাজ করছো। জোসিফ শিবাকে সব বলে এবং শিবা পুলিশকে সব বলে দেয়। এরপর সে মৃত মানুষদের শ্রদ্ধা জানাতে ফরেন মিনিস্টার অরুন্ধতী আসে। শিবা বুঝতে পারে ফরেন মিনিস্টার অরুন্ধতীকে মারতেই এই প্ল্যানটা কেউ করছে হয়তো। মিনিস্টার মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে ভাষণ দিতে থাকে। হঠাৎ মিনিস্টারের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর ব্যথা বাড়তেই থাকে। ঠিক তখনই শিবা সিকিউরিটির বন্দুক নিয়ে মিনিস্টারের বুকে শুট করে এবং মিনিস্টার মাটিতে পড়ে যায়। সাথে সাথে পুলিশ শিবাকে ধরে ফেলে শাস্তি দিতে থাকে। শিবা পুলিশকে বলে, আমি মিনিস্টারকে মারতে নয় বরং বাঁচাতে গুলি করেছি। পুলিশ বলে, একজনকে গুলি করে কিভাবে বাঁচানো যায়। শিবা পুলিশকে বলে, মিনিস্টারের হার্টের প্রবলেম থাকার জন্য তার হার্টে পেসমেকার লাগানো হয়েছে আর সেটা 100 মিটার থেকে কেউ হ্যাক করে মিনিস্টারকে মারতে চেষ্টা করছে। আপনি 100 মিটার দূরের বিল্ডিংয়ে দ্রুত চেক দেন আর আমায় বিশ্বাস না করলে ডাক্তারকে ফোন দিয়ে জানতে পারেন। সেই পুলিশ অফিসার কিছু পুলিশ সন্ত্রাসীকে ধরতে পাঠায় এবং ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তার বলে, শিবা যা যা বলছে তা সব ঠিক, যদি সেই গুলিটা মিনিস্টারকে না করতো তাহলে মিনিস্টার মারা যেত। এবার আমাদের দেখানো হয় সেই রাজীবকে, যে রাজীব ছিল শিবার ছোটবেলার বন্ধু। আমি একটা লাইন বলেছিলাম, শিক্ষা আর সুশিক্ষা অনেক পার্থক্য। অযোগ্য নেতার জন্য রাজ্য নষ্ট, যার জন্য হয় গরিবদের কষ্ট। রাজীব শিক্ষা নিয়েছে কিন্তু সুশিক্ষা নিতে পারেনি। রাজীব আজ বুদ্ধিমান পুলিশ অফিসার নয়, সর্বোচ্চ বুদ্ধিমান টেলারিস্ট হয়েছে। সেই পুলিশ টিম 100 মিটার দূরে রাজীবকে পায়। রাজীব পুলিশের কাছে সারেন্ডার করে এবং পুলিশ রাজীবকে নিয়ে যাওয়ার সময় পুলিশদের গাড়িতেই পুলিশদের ব্ল্যাকমেইল করে, তার পরিবর্তে অন্যজনকে ধরিয়ে দেয় এবং তার প্ল্যান কিভাবে ধরতে পারলো শিবার নাম জেনে নেয়। এবার রাজীব শিবার সাথে দেখা করতে শিবার সুপারমার্কেটে আসে। রাজীব শিবার সাথে দেখা করে তার নিজের হেরে যাওয়া রাগের কথাগুলো বলতে থাকে। শিবার প্রতি তার জমে থাকা রাগ আজ বলে। রাজীব শিবাকে বলে, তোমার কি মনে হয় সেদিন আমার বাবাকে কে মেরেছে? আমি নিজেই মেরেছি তোমাকে ফাঁসানোর জন্য, কিন্তু তোমার বাবা তোমাকে ইন্ডিয়া থেকে সোজা সিঙ্গাপুরে নিয়ে এসেছে, তাই বেঁচে গেছো। কিন্তু দেখো, সেই আজকেও তুমি আমার পথের কাঁটা। রাজীব 12 ঘন্টার ভিতর শিবার একজন কাছের মানুষকে মেরে ফেলার চ্যালেঞ্জ দিয়ে যায় আর বলে, পারলে বাঁচাও তাদের শিবা। এদিকে রাজীব
মিনিস্টার অরুন্ধতিকে মারতে না পারাতে রাজীবকে মারার কন্ট্রাক্ট দেয় অন্য টেলারিস্টকে। শিবা সবাইকে বাঁচাতে তার নিজের বিয়ার সিদ্ধান্ত নেয়। সবাই সেখানে থাকে, কিন্তু রাজীব শিবার পিসিত ছোট বোন পিউকে কিডন্যাপ করে আর শিবাকে ফোন দিয়ে বলে, বাইরে দেখো শিবা। আর 7 সেকেন্ডের ভিতরে পিউয়ের উপরে ট্রেন পরে তোমার সামনেই মারা যাবে, পারলে বাঁচাও তাকে। এবার শিবা রাজীবকে বলে, রাজীব যদি তুমি আনিশাকে বাঁচাতে চাও তাহলে তুমি নিজেই পিউকে বাঁচাবে। আগেই বলি, আনিশা হলো রাজীবের সেই ছোট্টবেলার ভালোবাসা যে আজ রাজীবের স্ত্রী। তাই রাজীব আনিশার কথা শুনতেই পাগলের মতো ছুটে গিয়ে পিউকে নিজেই বাঁচিয়ে নেয়। মায়া, প্রেম মানুষের সর্বোচ্চ শক্তি আর নয়তো সর্বোচ্চ দুর্বলতা। এবার একদিকে রাজীবের কাছে পিউ আর শিবার কাছে আনিশা। শিবা রাজীবকে বলে, রাজীব তুমি এতদিনে যা যা অপরাধ করছো, যাকে যাকে মারছো, তার সব ডিটেলস প্রমাণ আমি আনিশার ল্যাপটপ থেকে নিয়েছি। এখন তুমি পুলিশের কাছে স্যালেন্ডার করো, নয়তো আমি সব প্রমাণ পুলিশকে দিয়ে দিব। রাজীব বলে, আমি সব মেনে নিব, কিন্তু আনিশাকে তার ঠিকানায় তোমায় পৌঁছে দিতে হবে। শিবা রাজি হয়। রাজীব পুলিশের কাছে স্যালেন্ডার করে। এদিকে রাজীবকে মারার জন্য যে ডিল নিয়েছে সে রাজীবকে না পেয়ে চায়না কোম্পানির কথা মতো রাজীবের বউকে মেরে ফেলে। আর এই নিউজ রাজীব জেল থেকেই টিভিতে দেখতে থাকে। তার একমাত্র প্রেমিকা যে রাজীবের সব কিছু, তাকে শিবা মেরেছে। এই নিউজ দেখে রাজীব জেলের পুলিশদের মেরে বাইরে চলে আসে আর শিবাকে মারার জন্য কিলারদের বলে দেয়। আর এদিকে রাজীব সোজা হাসপাতালের লাশ ঘরে যায়, গিয়ে সবাইকে মেরে আনিশার মৃত শরীরকে দেখতে থাকে আর কান্না করতে থাকে। রাজীবের জীবনের একমাত্র ছিল আনিশা। এদিকে কিলাররা শিবাকে এটা করতে থাকে। শিবা তার গণেশ কাকাকে ফোন দিয়ে তার বাবাকে দ্রুত এয়ারপোর্টে নিয়ে আসতে বলে। গণেশ কাকা তার বাবাকে এয়ারপোর্টে নিয়ে আসতে থাকে। টেলারিস্টরা শিবার বাবাকে সুপার শপে না পেয়ে তাদের পাড়ার প্রতিটি পরিবারের ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যায় এবং শিবার বাবাকে সেখানে নিয়ে আসতে বলে। গণেশের স্ত্রী গণেশকে ফোন দিয়ে বাচ্চা কিডন্যাপের সকল কথা বলে আর রামালিঙ্গনকে সেখানে নিয়ে আসতে বলে। গণেশ শিবার বাবাকে বলে তার মেয়ে অসুস্থ, তাকে যেতে বলছে। তাই রাজীবের বাবা সহ সেখানে আসে। এসে দেখে সব বাচ্চাদের কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তখনই রাজীব ফোন দেয় আর একটা বন্দুক সামনে রেখে রামালিঙ্গনকে গুলি করতে বলে সকলকে। কিন্তু রামালিঙ্গন এতটাই সবার প্রিয় ছিল যে কেউ তাকে গুলি করতে চেয়েও গুলি করতে পারে না, নিজেরাই কান্না করে। এদিকে সেখানেরই একটা বাচ্চা পিউ শিবাকে ফোন দিয়ে সবকিছু বলতে থাকে। শিবা সেই বাচ্চাদের বাঁচাতে সেখানে যায় আর একে একে সব সন্ত্রাসীদের মারতে থাকে। এদিকে শিবার বাবা বলে, এতদিন তোমাদের সাথে আমি আছি, তোমাদের সবাইকে আমার পরিবারই হবে, তাই আমি চাই না আমার জন্য মারা সব বাচ্চা মারা যাক। তোমরা আমায় গুলি করো, আমায় মেরে ফেলো, কিন্তু কেউ মারতে পারে না রামালিঙ্গনকে। ঠিক তখন রাজীব রামালিঙ্গনকে ফোন দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাকে ইঁদুর মারার বিষ খাইতে বলে আর রামালিঙ্গন সেই বিষ খেয়ে নেয়। এদিকে শিবা সকল বাচ্চাদের বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে আর দেখে তার বাবা বিষ খেয়ে নিয়েছে। সবাই দ্রুত রামালিঙ্গনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে ধরে, কিন্তু তিনি সেখানেই মারা যায়। রামালিঙ্গনের মৃত্যুতে সবাই কান্না করে। তখন রাজীব আবার ফোন দেয়, বলে তুমি সব বাচ্চাদের তো বাঁচিয়ে নিয়ে গেছো, কিন্তু তোমার বাবাকে বাঁচাতে পারলে না। তুই আমার আনিশাকে মেরেছিস শিবা, আমি তোর বাবাকে মেরেছি, এবার সমান সমান। এবার তুই সরাসরি আমার কাছে আয় বলে ঠিকানা দেয় রাজীব এবং তার সব বন্ধুকে গুলি ভরিয়ে শিবার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু শিবা সিঁড়ি বা লিফট দিয়ে না গিয়ে ক্রেন দিয়ে রাজীবের কাছে যায়। আমাদের রাজীব ও শিবার দুই বন্ধুর লড়াই দেখানো হয়। বন্ধুই যেন আর শত্রু, শিক্ষা আর সুশিক্ষার লড়াই। এক সময় দুজনের লড়াই করতে করতে রাজীব পড়ে যেতে থাকে, কিন্তু শিবা রাজীবকে ধরে ফেলে। রাজীব শিবাকে বলে, তুই আমার আনিশাকে মেরেছিস, আমি তোর বাবাকে মেরেছি, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না, আমায় ছেড়ে দে শিবা।
শিবা বলে, তোকে আমার বেস্ট বন্ধু ভাবতাম রাজীব, আমি কেন তোর আনিশাকে মারবো বল? তুই যখন মিনিস্টারকে মারার মিশন ফেল করিস তখন সেই চাইনিজরাই তোর আনিশাকে মেরে ফেলে। এটা শোনার পর রাজীব বাঁচতে চায়, প্রতিশোধ নিতে চায়, কিন্তু শিবা বলে, তুই আমার বাবাকে মেরেছিস, তাই আমি তো তোকে অবশ্যই মারবো বলে রাজীবকে উপর থেকে ছেড়ে দেয় শিবা। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। পরিশেষে ধন্যবাদ ও শুভকামনা সবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।